আরে বন্ধুরে বাবাজি, সাহাবীর নাম শুনেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করেছিলেন। বাজানো এই পুরাপুরি প্রবেশ করার দরুন আল্লাহ রব্বুল আলামিন আনাসকে দুনিয়াতেও ধনী বানাইছে। মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের দরজা তার জন্য খোলা দেখায় মরণ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীজির দরবার থেকে মায়ের কাছে গেছে। মায়ের খেদমত শেষে আবার নবীজির দরবারে যান। আবার নবীর দরবার থেকে আবার শিডিউল মোতাবেক মায়ের কাছে আসে। একদিনের ঘটনা, মা জননী আনাসকে ডাক দিয়ে কয়, বাবা আনাস, তুমি একটু দাঁড়াও না বাবা, তোমাকে ইদানিং যত দেখি ততই কেমন জানি তোমার চেহারা থেকে পাই। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি? এবার মা ডাক দিয়ে বললেন, বেটারে তোমারে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। হযরতে আনাস কয়, মা গো, এটা আমার নূর নয়, এটা আমার বাহাদুরি নয়। নবীজি নূরের নবী, নবীজি আলোকিত নবী, এই জন্য নবীর কাছে আসা যাওয়া করি। আর আল্লাহ তাআলা আমাকেও সেই নূর দান করে দিয়েছেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কতক্ষণ ঠিক কিনা? আরে বন্ধু, বিড়ি খোরের লগে চললে বিড়ি যদি নাও খান, কিন্তু তাদের সাথে চলাফেরা করার কারণে আপনার বালা জামার থেকে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা? আর যদি আতরওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, আতর যদি নাও কিনেন, আমার বন্ধুগণ দেখবেন আপনার জামা থেকে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, মাগো, এটা আমার বাহাদুরি নয়, এটা নবীর নুরানি বরকত। ও বাবা, ঠিক আছে বুঝলাম, তুমি আবার কবে আসবা? তোমারে যত দেখি ততই ভালো লাগে। বলো না বাবা, তুমি আবার কবে আসবা? হযরতে আনাস ডাক দিয়ে বললেন, মা, আমি আগামী কয়েকদিন পর আসবো। একটু খেয়াল করবেন বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মত হয়ে যাইতে পারে। দুনিয়া কিন্তু কারো জন্য চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়া হলো আমাদের সবার জন্য মুসাফিরখানা। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক না? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। বলেন, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। বড় স্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বড় স্থানের একটু মাটি বায়না করে রাখ রে, ঠিক না? মা ডাক দিয়ে বলতেছেন, বেটা, আগামী কয়েকদিন পর আসবা, ঠিক আছে, তোমার অপেক্ষায় রইলা। অবাজান দেখেন ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে কেমন প্রবেশ করেছে। এর অর্থ, এর মর্ম কথা আমার আপনার বুঝতে হবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই যখন 2-3 দিন পর বাড়িতে আসতেছে, মা জননী ঘরের দরজার কাছে দাঁড়ায় আছে। আমার সন্তান আসবে, আমি তার নুরানি চেহারা দেখব। আরে বাবাজি,
হযরতে আনাসের মা নজর করে দেখতে পান আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস অন্যান্য দিনের মতন চঞ্চল ভাবে হাঁটে না, কেমন জানি দুর্বল দুর্বল ভাব নিয়ে হাঁটতেছে। আবার দেখা যায় মাঝে মধ্যে পেটে হাত দেয়, আবার মাঝে মধ্যে পিঠটা বাঁকা করে। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাস কি খায় নাই? আমার আনাস কি ক্ষুধার্ত নাকি? এইভাবে আস্তে আস্তে হাঁটে কেন? এইভাবে সে হাঁটে কেন? এবার আসুক সে আমি তারে জিজ্ঞাসা করব। আনাস যখন সামনে আসলো, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে আসলো, মায়ের সালাম দিল। মা সালামের জবাব দিল। সালামের জবাব দিয়ে ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। বাবা আজকের কথা বলো, তোমার পেটে এইভাবে বারবার হাত দাও কেন? আনাস কয়, মা গো, আমি কেন পেটে বারবার হাত দিয়ে দেখবানি? বলে দেখব? বলে এই দেখো, কিতাবের লেখকগুলি কি সাহাবী আনাস আমার ভাইরা পেটের কাছ থেকে চাদরটা সরাইলে মা জননী নজর করে দেখতেছেন আনাসের পেটে একটা না দুইটা না 6 থেকে 7টা পাথর বাঁধা। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা গো, পেটে জীবনে কারো পাথর বাঁধতে দেখিনি, বাবা তুমি পেটে পাথর বাঁধছো কেন? আনাস কান্দার ডাক দিয়ে কয়, ওই মা, আমি একটু আগে বললাম নবী খাইলে খাই, নবী না খাইলে না খাইয়া থাকি। বুঝলাম বাবা, কিন্তু তুমি পেটে পাথর বাঁধছো কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আজকে যখন আমি নবীর দরবার থেকে আসবো তোমার কাছে, আসার পথে নজর করে দেখতে পাই আমার নবীজি মাথাটা নিচু করে দিয়ে পেটের মধ্যে পাথর বাঁধতেছে। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধলেন কেন? নবীজি কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে, আমি মুহাম্মদের বাড়িতে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না, আমি মুহাম্মদ খাদ্য পাই না, ক্ষুধার যন্ত্রণায় পেটটা ভীষণ জ্বালাপোড়া করে। এই জন্য এই পেটের গরম অবস্থা দূরীকরণের লক্ষ্যে আমি নবীজি ঠান্ডা ঠান্ডা পাথর আমি এই জায়গায় বাঁধতেছি। ওগো মা, নবীর পেটে পাথর বাঁধা দেখি আমি আনাস পেটে পাথর বেঁধেছি। আনাসের মা কান্দে ডাক দিয়ে কয়, আনাস রে, তাইলে তোর কথার দ্বারা বোঝা যায় আমার আর তোর নবী, জগতের নবী ক্ষুধার্ত। নে বেটা, নে এই খুরমাটা খা, 1 গ্লাস পানি পান কর। কিছু পানি পান করানো হলো, একটা খুরমা খাইল। এইবার সাহাবী আনাসের মা কয়, বাবা তুই আমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে চাই। চারে বেটা যা, আমার দিন নবীর দাওয়াত দিয়া, আমি গরিব মানুষ যা পারি তাই দিয়া নবীরে রান্না করে দাওয়াত খাওয়াবো। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন জেনি ঘুমায় আছেন মদিনা। ভাইরা আমার, আমি আবারও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার পাওয়ার নিয়তে বলতে চাই, চলবে কি চলবে না? নাকি দোয়া করে দেব? কথা কি বোঝা যায়? ওবাজান, চলবি কি চলবে না? আমি আজকে ঠান্ডা ঠান্ডা ভাবে আপনাদেরকে আলোচনাটা শুনাইতেছি। একটু পরে দেখবেন এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। রেডি হয়ে যান, কান্না না আসলেও বাজান কান্নার ভান ধরবেন, তাতেও আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিতে পারে। কেননা আমি আপনি গুনাহগার, আর আমাকে আপনাকে মাফ করে দিবেন যিনি গফুর গফফার।
আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ যদি থাকে তাইলে আল্লাহর কাছে মাফ চান। এটা এমন একটা সময় ওয়াজ শুনতেছেন এই সময় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। ধরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম বাচ্ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। ঠিক ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম ছিল না মুখে তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে কয় মা গো, ওই মা আমিও তো গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, একটু সময় লাগবে, কষ্ট হবে না তো? দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ নাকটায় আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। অবাজান নুরানি পরিবেশ, ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের এই রাত্রের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মা গো আমার মা, তুমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, নবীও গরিব মানুষ। ওই মা নবীর কি খাওয়াইবা? মা ডাক দিয়ে কয় যা সেটাই খাওয়ানো। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে গেলে নবীজির মোহাব্বত লাগবে কি লাগবে না? এবার বাজান আস্তে করে আনাসকে পাঠাইলেন দাওয়াত দিতে। হযরতে আনাস নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছে। বারবার পিছন দিকে ফিরে ফিরে চায়। আনাস পিছনের দিকে নজর করে দেখে তার বৃদ্ধা মা আকাশ পানে দুইটা আঙ্গুল উঁচু করে ধরে আল্লাহকে ডাক দিয়ে কয় আকাশের মালিক আল্লাহ, নবীরে কিন্তু আমি এই দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো রব্বানা। বলেন বান্দার মনের গোপন কথা জানে কি জানে না আল্লাহ? আবার বলেন জানে কি জানে না? এবার যখন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পৃথিবীর কেউ জানে না, এই দুই কারণে আমি নবী মুহাম্মদকে দাওয়াত দিছি। আমার ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার মা দেখি তোমার সাথে কথা বলতেছে গো আল্লাহ। ও আল্লাহ জানি না কোন খেলা খেলাইবা। এবার হযরত আনাস একটা দৌড় মেরে দ্রুত গতিতে হং হং করে ছুটে চলল। নবীর পানে যখন ছুটে চলল, নবীজির কাছে যাইয়া আবার আনাস যখন বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন আনাস রে, তুমি তো কোনোদিন এত দ্রুত গতিতে মায়ের কাছে যায় এত তাড়াতাড়ি ফেরত আসো নাই, আজকে কেন তুমি এইভাবে জলদি জলদি আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয় নবী গো, আমার মা টের পাইছে আপনার পেটে পাথর বাঁধা, আমার মা বুঝা ফেলাইছে আপনি ক্ষুধার্ত, তাই আমার মা আপনাকে দাওয়াত দিছে। আপনি দাওয়াত কবুল করছেন কিনা এটা জানার জন্য আসছি, এবং কখন যাবেন বলেন তো দেখি। নবী আমার ডাক দিয়ে বললেন আনাস রে, আমি তোমাদের বাড়ি দাওয়াত কবুল করলাম, তবে শর্ত দিলাম আমি তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
জীবনে কত মানুষ আমার সামনে আপনাকে দাওয়াত দিছে, কোনদিন আপনি শর্ত লাগান নাই। আজকে আপনি শর্ত দিলেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, আমার এই শর্তের কথাটা তোমার মায়েরে কইও, তোমার মা জবাব দিয়ে দিবে। আনাস কয়, নবীজি বুঝতে পেরেছি, আমি আসার সময় দেখতে পাইছি আমার মা আল্লাহকে দুইটা আঙ্গুল উঁচু করে দেখায় কথা বলে। জানি না নবী গো, এদেরকে একটু আলাদা করেন না ভাই, আলাদা করেন না ভাই, এক একজনকে এক এক জায়গায় বসে। আপু তুমি এদিকে আসো, আপু তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। মুসলমান ভাইরা আমার বন্ধু, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার সাথে আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন নবী বললেন, তুমি তোমার মায়ের জিগায়ো আমি কি লেগা পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাবো, তোমার দাওয়াত কবুল করলাম। ওবাজান হযরত আনাস আবার দৌড় মেরে বাড়িতে গেলেন। এতক্ষণ হাঁটতে পারে নাই, এখন খুশির চিত্তে, আনন্দ চিত্তে, দ্রুত গতিতে মায়ের কাছে গেছে। মা ডাক দিয়ে কয়, বাবা রে, নবী কি দাওয়াত কবুল করছে? হযরত আনাস কয়, মা গো, নবীজি দাওয়াত কবুল করছে সত্য, কিন্তু শর্ত দিয়েছে। বলে কি শর্ত? বলে আমার নবী দিনের বেলায় আসবে না, আমার নবী রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে। মায়ের কান্দে ডাক দিয়ে কয়, আনাস রে, আমার এই মনের গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো গায়েবের মালিক না, গায়েবের মালিক পৃথিবীর কোন মানুষ না। বলেন গায়েবের মালিক একমাত্র কে? আবার বলেন না কে? আরে বন্ধু আমার, বাবা দিরা, কেউ যদি বলে আমার পীর গায়েব জানে, তাইলে শিরকের গুনাহ হবে। কথা কোন ঠিক না ঠিক? অবাজান মানুষ পোশাক পরবে, এটাই স্বাভাবিক। পশুপক্ষী উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশে পীরের কাছে মুরিদের দোহাই দিয়া কেউ কেউ এইভাবে জিকির করে, তুমি আছো বাগা বলে গনে ডাঙ্গা লাগাতে ডাঙ্গিলামা বাবা জঙ্গে গাছ বাগা লাগাতে আইলা গানা বাবা দয়ালা যদি আস্তে কথা কইতেছে, ভয় পাইতেছে, মানে হক কথা কইতেছে, আসে না নাই? যারা কোন আসে না না। আবার দেখবা গান্দা ওঠানে, আছে না? দেখবা কেটা উঠতে যায়, যেটা উঠতে যাইব মনে করবো পৃথিবীতে ভালো। মুসলমান ভাইরা, এখন তো আবার গান্দারে গান্দা কয় না, কিছুদিন পর পর নাম পাল্টা। এক সময় কয় সিদ্ধি, আবার এক সময় কয় শুকনা। ওই দিন একটারে দেখি হাতের তালুতে ডলে, আমি কই মরার ঘরের মরা কি ডল? এই শুকনা খাইতে খাইতে চাবা শুকাইয়া গেছে। চোখ টান টান করে কয়, হুজুর সবজি ডলি। আমি কই জনম বড়া আঙ্গ মা বোনেরা সবজি খাওয়াইলো পাতির মধ্যে পানি দিয়া সিদ্ধ কইলা, আর তুই এইটা কোন রঙের সবজি খাস? হাতের তালুতে ডুইলা ডুইলা খা। কয় হুজুর এইটা ওই সবজি না, এইটা এই সবজি। এই সবজি খাইলে পিনিক ঠিক থাকে। ঠিক থাকে কি? ঠিক থাকে, পিনিক ঠিক থাকে। পিনিক আলার করে, পিনিক আলার, পিনিক আলার। দেখবেন কুষ্টিয়াতে লালন সার মাজারে এই গান্দা ওপেনে বিক্রি হয়, গান্দা টানে, আবার সুর দিয়া করে, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলেছেন গো গুরু আমার সাইজি। এটা হইলে আবার পাশে তেনে আর এক মগা মরার ঘরে মরকা, এই বাবা
আমারে আগামীতে আনুক আর না আনুক, আজকে তো চান্স পাইছি, হক কথা বলতেই হবে। লালন কোনদিন মানুষের আধ্যাত্মিক গুরু হইতে পারে না, কেননা আমি মানুষের জীবনী নিয়ে রিসার্চ করেছি। লালন হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, ওহনো তদন্ত করে পাওয়া যায় নাই। যার ধর্মের ঠিক নাই তার কর্ম কেমনে ঠিক হয়, ঠিক কিনা বলে? মুসলিম উম্মার আধ্যাত্মিক রাহবার হতে পারে হক্কানি ওলামায়ে কেরাম। জানতে হবে, মানতে হবে, এই দেশটা কেরামতের সেঞ্চুরির দেশ। এই দেশটা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশটা শর্ষিনার নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ চরমনের পীর সৈয়দ মরহুম সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। রাজনীতি যে যেটাই করুক সবাই বিশ্বাস করে বাংলাদেশ হক্কানি আল্লাহর দেশ। এটা আন্দুরটি গালদুরটি ওয়াটওয়ালা সটওয়ালা জটওয়ালা হয়াতি বায়াতি একার দেশ না। যারা গান্দা বেচা মান্দা নাসাইয়া উল্টা ভাল্লা জিকির করব আর করবো যে আমরাই মারফতের সাগরে ডুব দিছি, চোরের ঘরের চোর, শরীয়ত ঠিক নাই, মারফত লাফালাফি করে। হ্যাঁ, আগে ভালো হইতেইব দুধ, দুধ ভালো হইলে না, দুধ ভালো দুধের থেকে মাখন হইব, মাখন ভালো হইব, ঘি ভালো হইব, তোর দুধ হই ভালো না, তোর শরীয়তই নাই, তুই মাখন নিয়ে লাফালাফি করতেছ। কুত্তায় মুত্তা দিস ওর মাথায়। এটা ওই যে ওই ব্যাক মানুষ দেখে এইটা ভালাইস, কথা কয় না, এটা এই ব্যাক না। কষ্ট হইতেছে আপনাদের? করতো না সে আমার কেমন কিছু যায়, আবার ডাক দিয়ে কয় একটারে কয় জিনিস একটা জায়গাটা ঠিক রয়েছে না, চিন্তা করা যায়। কুস্কি পোলা হ্যাঁ ও কয় আমার, আমি বলি জিনিস একটা কয় আমি আইতাছি, জিনিস একটা জায়গাটা ঠিক রয়েছে, মানে এর কাছে জুত লেগে উঠছে আর কি, কথা কয় না, ভাল লাগতেছে না? বাবা তুমি এইভাবে উৎসাহ হয়েছো কে? তুমি একটু নিচাও, হ্যাঁ আবার একটু তাকবীর দেন তো যখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমার মনটা নষ্ট হয়ে গেছিল, আহারে এত রাত হইছে, না জানি 10-5 জন 20 জন ফাহমত অনাইয়া দি হাজার হাজার। আল্লাহু আকবার। বরকত দিবেন কে? আবার জোরে কোন বরকত দিবেন কে? তাহলে বলেন আলোচনা চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আরে বাবা রে বাবা, খালি টিকিট থাকলে হইব না, গাড়িটাও ঠিক থাকতে হইব। দোহাই দিয়া কয় আমগো কাছে তো কোরআন হাদিস আছে, বয়াতিরা দেখো না, ওই যে ফতুল্লার আবুল সরকার সারেন্দা এইভাবে আমি তো নারায়ণগঞ্জ রিপোর্টার বাসিন্দা, তো নারায়ণগঞ্জ তো আমার জেলায়, কথা কয় না। আর হ্যাঁ তো ফতুল্লাহ নারায়ণগঞ্জ, তো প্রতিবেশীর দোষ করার দরকার আছে না, এগুলো সচেতন করার দরকার আছে না। কোন বয়াতি আমার পীর হইতে পারে না। বহুত বয়াতি আছে বাংলা মদ না খাইলে হের গলা ভালো হয় না, সারা রাত ফালা গান গা, শুকনা টাইনাল আল্লাহ কাজল দেওয়ান কওয়ার লতিফ সরকার ক আর আবুল সরকার ক কইবেন হুজুর আপনি জানেন কেন? হ্যাঁ আমার বাড়ির লগে স্বামী মুসলমান বাউল গো ঘর করে দিছিল, পরে রাত বিরাত যায় এদিক দিয়ে, আর যে কি গান, ও আমারে দেখলেই বন্ধু ওই যে যা, ওই যে যা, ওই যে যা। আমি আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ এই ঘরটা যদি ভাঙ্গা দিতাম, আল্লাহর কি মেহেরবানি, আপনারা কইবেন যে 5 আগস্টের পরে মনে ভাঙ্গা দিচ্ছেন না। আমি এলাকার ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে এই মধুকি আড্ডাখানা, এই সবজি খোরদের আড্ডাখানা, এই আউল বাউলদের ফাউলদের আড্ডাখানা ভাঙ্গা দিয়েছি। কত দাবত দেখাইছে আমার, এইটা করবো সেইটা করবো, আজকে হ্যাঁ ওই খবর নাই। যারা কইছে খেলা হবে হেরাই নাই, কথা কয় না, জোরে কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের হকের পক্ষে ইস্তেকামাত দান করেন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা, গাড়ি সিট থাকলে খালি হইব, গাড়িটাও ঠিক থাকতে হইব।
গাড়ি থাকতে হবে ইসলাম নামক গাড়ি। কি নামক গাড়ি? ইসলাম নামক গাড়ি। আজ থেকে অনেক আগে একটা ঘটনা পড়ছিলাম এইভাবে। সেটা কিভাবে? একজনের ওলায় খুব শিক্ষিত ভাবে মনে করে কোনো মতো মানে টিপসই দাউন আসছিল না এক সময় এরকম মুরব্বী দলিলে সই করে, তখন ওই সবাই কয় যে সই কি এটা দিয়ে করে? বাবা আমার এটাই সই, মানে হ্যাঁ হইলো হাতে টিপ দিয়ে সই। কথা বলছেন নাই? আমার বন্ধুগণ এরকম একটা ভাবে ঢাকা শহরে আইব, তো ডাক দিয়ে কয় বাবা রে আমি ঢাকা যাবো, রেলগাড়ি যাবো, গাড়িটা কেমন জীবনে দেখি নাই, তো আমার টিকিট কাটটা দিই। আব্বা টিকিট আমি এই যে কাটটা দিলাম, আর গাড়িটার ধরন কয়ে দিই, উর্ফে দিয়া পানি উঠবো না উর্ফে দিয়া ধোয়া উঠবো, নিচে দিয়া পানি ভরবো, এইটাই গাড়ি। এইটাই গাড়ি উর্ফে দিয়া কি উঠবো? ধোয়া উঠবো, নিচে দিয়া। আগের রেলের টিটিরা কিন্তু আজদাহারা ছিল, মোড়াঘাটা ছিল না, পালোয়ান মার্কা। আর বিড়িও ব্রিটিশ পিরিয়ডের বিড়ি খাইত, এত্তারা ডান্ডা ফু দিত, আর এই বিধে উঁচু দিয়ে দৌড়িত। তো এরও এই টিটি রেল স্টেশনের এই নালের মধ্যে বইয়া পেশাব করতেছে, তো উপরে ক্যাপ আর স্ক্যান দিয়ে ডান্ডা, উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, নিচে দিয়ে পানি পড়তেছে কলকলাই। এই বেড়ায় মনে করছে কি এইটাই গাড়ি, এই বেড়ায় করছে কি এই বেড়ার কান্দের উপরে উঠছে। এখন টিটি তো এই দামি সিগারেট ফালাইতেও পারে না, এখন হ্যাঁ মেশিনটা দৌড়াই উপরের বিড়িটাও যেন ঠিক থাকে, এই বেড়ারে নামানের লেগে কুতানি দেখা। তো ওই ব্যাককল বেড়ায় টিকিট বাইরে করে কাম হইতো না, টিকিট আছে। তো যারা আজকে গান্দা খাইয়া মদ খাইয়া পালা গান দিয়া শরীয়ত মারাফতের জারি গান গাও, আর আমগো কাছেও কালেমার কিতাব আছে, মোহাম্মদ নবীর ইশকও আছে, আমরা বিশ্বাস করি তোমাদের ঠিকই ঠিক আছে, গাড়িটা ঠিক না, গাড়িটা ঠিক না, ঠিক আছে না? ঠিক আছে, ওই দিকে তুই কথাটি কইতেছিস, রাগ করতেছেন, বেজার হইতেছেন। হ্যাঁ আপনি বয়াতির ভক্ত হবেন বালা কথা, কিন্তু বয়াতির ভক্ত হইয়া শরীয়তের আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ এই দেশটা ওলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিহ দান করে। এবার বাজান মা ডাক দিয়ে কয় বাবা রে, নবীজি তো গায়েবের মালিক না, আমার এই গোপন খবর নবীজি জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আর আজ ডাক দিয়ে বলে মাগো নবী গায়েবের মালিক না বাটে, তবে মাগো আল্লাহ যদি দয়া করে নবীর গায়েব জানায়, পৃথিবীর কেউ ধইরা রাখতে পারে না। ওই মা আমার আল্লাহ নবীদের কাছে তোর গোপন খবর বইলা দিছি, এখন কমা তোর গোপন দুইটা খবর কি কি? কয় বাবারে আমি তো দুই কারণে নবীকে দাওয়াত দিছি। নাম্বার 1, ও বাবা আমার দৃঢ় বিশ্বাস নবীজির দোয়া আল্লাহ ফিরে দেয় না, নবীজি হাত তুলে তোর জন্য দোয়া করবে। আমি নবীজির দাওয়াত দিছি, আমার বাড়িতে এনে নবীজিকে খাওয়াইয়া ডেকে ডেকে বলবো নবী গো আপনি আমার পোলা আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বাবা নবী তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে, আর তুই ধনী হইয়া যাবি। বাবা সিদ্ধান্ত নিছি, তুই ধনী হয়ে গেলে আর তোর পেটে পাথর বান্ধন লাগবো না, নবীর পেটে পাথর বান্ধন লাগবো না। নবীরে আমি এইভাবে গুণ গুণ খাওয়ানো দাওয়াত দিয়া, এটা হলো 1 নম্বর নিয়ম, 1 নম্বর কারণ। বলে মা 2 নম্বর কারণ কি? বলে 2 নম্বর কারণ পৃথিবীর সবাই বলে নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার নবী যদি আমার বাড়ি দাওয়াত কবুল করে
আমার নবীকে তুমি দিনের বেলা আমার বাড়ি আনবা না, নবীরে তুমি পূর্ণিমার চাঁদ যখন উঠবে ওই রাত্রে আমাগো বাড়িতে আইনা দিবা। একদিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদ দেখব, আর একদিক দিয়ে নবী মুহাম্মদের চেহারা দেখে বিচার করব কোনটা বেশি সুন্দর। বাবা আমি এই দুই কারণে নবীরে দাওয়াত দিছি। আনাস কয় মা গো তোর মনের খবর আল্লাহ নবী জানাই দিছে। এবার মায়ের ডাক দিয়ে কয় বাবা নবী যেহেতু যাই না পালাইছে তাইলে আর বাবা দেরি করার দরকার নাই, ঘর দুয়ার বিছানা চাদর ঠিক করে বিছাই, নবীজি আসলে তুমি আমারে বলবা। এবাদান ঠিক ওই রাত্রি বেলা পূর্ণিমার চাঁদ যখন উঠে যায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমার বন্ধুগণ সাহাবী আনাস নবীজির সাহাবী আনাস মায়ের ডাক দিয়ে কয় মা গো ঠিক আছে, যেদিন পূর্ণিমার চাঁদ উঠলো ওই দিনে নবীজি যখন সন্ধ্যাবেলায় আসতেছে, রাত্রিকালীন অবস্থায় যখন আসতেছেন বাজানো সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন মা গো ওই যে নবীজি আসতেছেন, নবীজির নূর মুবারক চেহারাখানা তুমি দেখো। এবার নবীজির নূরানি চেহারার দিকে তাকাইছে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবীজির সাহাবী আনাস মাকে ডাক দিয়ে কয় মা গো দেখো তো মা কোনটা বেশি সুন্দর। আনাসের মা নবীজির চেহারা দেখে, পূর্ণিমার চাঁদ দেখে। কিছুক্ষণ পর আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন বেটা রে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোন কলঙ্ক নাই। চাঁদের চাইতে নবীদের চেহারা সুন্দর। এবার আনাস ডাক দিয়ে কয় মা গো এক নম্বর রেজাল্টটা তোমার হয়ে গেল, এবার বলবো দুই নম্বরটা তুমি নবীরে বলবা আমার ধনী হওয়ার জন্য দোয়া করতে বলবা। ঠিক আছে নবীজি আসো। নবীজি আসলে নবীজির সামনে দস্তরখানা দেওয়া হোক। এবার নবীজি চলে আসলেন, আনাসের মা দস্তরখানা বিছিয়ে দিলেন, আনাসও খাবার পরিবেশন করলেন সামনে। নবীজি বিসমিল্লাহ বলে আমার বন্ধুগণ খানাটা গ্রহণ করবেন। আনাসের মা দূর থেকে ডাক দিয়ে কয় নবী গো আপনি খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, কিন্তু আপনি আমার মনের আর একটা কথা শুনেন তো নবীজি। আমার ভিতরে তো কলিজা আগুন জ্বলে। দুনিয়ার কোন মা কোন ছেলে মেয়ের মুখ শুকনা দেখতে পারে না, আর যদি দেখে পেটে পাথর বান্দা মা বাপ এটা সইতে পারে না। ওগো নবীজি আমি প্রায় দেখি আমার আনাস ক্ষুধার্ত অবস্থায় আসে, আবার ওই দিন দেখলাম পেটে পাথর বেঁধে নিয়ে এসে জানতে পারলাম আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খায়, আপনি পেটে পাথর বাঁধলে আনাস পেটে পাথর বাঁধলে। ইয়া রাসূলুল্লাহ আমার আর ভাল লাগে না, আপনি একটু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। নবীজি খাইতে যাইয়া আমার বন্ধুগণ খাবারটা বর্তনে থইয়া আনাসের মায়ের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া এবার ডাক দিয়ে বলতেছেন আনাসের মা তুমি মা বেঁচে থাকতে আমি নবী কেন তোমার আনাসের জন্য দোয়া করব। ওরে আনাসের মা আমি নবীজি বলি শোনো, সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর দোয়ার চাইতে বেশি। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো দেখি মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার মায়ের দোয়া করলে কবুল হয়, মায়ের বদদোয়া করলেও কিন্তু লাইগা যায়, ঠিক কিনা বলেন? মাফ করে দিবেন বন্ধু,
যুবক বাইরে, আমার নবী বলেছেন তারা আমার উম্মত না যারা এই তিনটা কাজ করে না। নাম্বার 1, মা বাপ পাইয়া যারা মা বাবার খেদমত করে না। নাম্বার 2, যারা রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারে না। নাম্বার 3, যারা আমি নবীর নাম শোনার পরেও আমার মহব্বতে দুরূদ পড়ে না। এই 3 কাজ যারা করে না তারা আমার উম্মত না। ও বাজান, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছে, এই ময়দানে কে বাবা হারাইছে, কার জানি মা বাপ কবরে ঘুমায় আছে, কার মা বাপ জানি বিছানায় রোগী হইয়া পড়িয়া রইছে। প্লিজ বন্ধুরে দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমার বাইরে যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। ও আমার স্নেহের নাজমুল ভাই, আরো যত যুবক বন্ধুরা এবং নাজমুল ভাইয়ের বড় ভাই সহ এলাকাবাসী, কারাগর তোমরা মাহফিলের ব্যবস্থা করেছ, কোন কথার দ্বারা কখন কারে হেদায়েত হবে এটা আমার আল্লাহ ভালো জানে, এটা আমার মালিক ভালো জানে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে একটু খেয়াল করে শুনবেন, আবার জবাব দেয়। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আমি বলতেছি দেখেন মায়ের দোয়ার বরকতে আনাস কেমনে ধনী হয়, কিভাবে তার ধনী হওয়ার ধরনটা কি, সিমটমসটা কি, নমুনাটা কি আমি আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদের কাছে জানতে চাই। আবার বলেন তো দেখি মায়ের দোয়ার বরকত আছে না নাই? মায়ে বদদোয়া করলে লাইকা যায় কি যায় না? কেমন লাগে রে বন্ধু এই বছরের মাহফিল, প্রায় মাহফিলে যুবকদের ইসলার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আমি মা দরদি হই, সন্তান আমি মায়ের দরদি হই। এই উদাহরণটা ম্যাক্সিমাম জায়গায় দিয়েছি, গতকালকের মাহফিলও বলেছি বাবা, আমি আজকেও বলে দিয়ে যাই। বাবাজান কোন মায়ের তুমি আমি বুড়ি কইয়া গালি দেই, মায় যদি কষ্ট পায় আল্লাহ পাক নারাজ হইয়া যায়। আমার বন্ধুরে আমার জীবনের বাস্তব ঘটনা থেকে বলছি, নিজে আমি প্রত্যক্ষদর্শী, আমার ভাইরা নিজে আমি কানে শুনেছি, দেখেছি। ওই বাড়িতে গিয়েছি, মা ছেলেকে মিলিয়ে দিছি, মায়ের মাপ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হয়নি। ঘটনাটা কেমন ছিল বাবাজি? সারা দুনিয়ায় ওয়াজটা ছড়ায় যাবে, এই জন্য বাজান আমি খুব সতর্কতার সহিত বলছি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময়ে আমার নিজস্ব গাড়ি ছিল না, আমার বন্ধুগণ টিকিট কাটার মাধ্যমে সিটিং গেট লক গাড়ি ব্যবহার করে ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িতে উঠতে হইতো। আমার বন্ধুগণ গাবতলী থেকে মহাখালী যাইয়া আমার ভাইরা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলার গাড়ি সহজে পাওয়া যাইত। অবাধন মহাখালী বাস কাউন্টারে গেছি, বাস স্টেশনে, বাস স্ট্যান্ডে এবং টিকিট কাউন্টারে নির্ধারিত গাড়িতে ওঠার জন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটিয়া যখন আমি গাড়িতে উঠবো বাবা, এবার টিকিট চেক করে ধারাবাহিকভাবে আমাদেরকে যাত্রী হিসাবে যিনি তুলবেন তিনি সবার টিকিট চেক করতেছেন। বাজানো কয়েকজনের পিছনে সিরিয়াল ধরে আমি, কিন্তু যেই ভদ্রলোক টিকিট চেক করতেছে ওনার চেহারার দিকে আমি তাকাইলাম, আর আমার বারবার সন্দেহ হইতেছে এই ভদ্রলোকটাকে কোথায় যেন দেখেছি। ও বন্ধু, আল্লাহ পাক প্রজ্ঞা শক্তির মধ্যে, মেধার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ আমাকে স্মরণ করায় দিলেন, হ্যাঁ এই লোকটাকে আমি দেখেছি। এই লোকটা না ড্রাইভার ছিল, আবার কবে থেকে টিকিট মাস্টার হইল, আর এই লোকটার পাওটা কাটা কেন, পঙ্গুত্ব কবে হইল, পঙ্গু কবে হইল, অ্যাক্সিডেন্ট কবে হইল। গত বছর তো তার পাও ভালো দেখেছি, এবছর কেন কিভাবে তার পাও কাটলো বুঝলাম না। বাজান যখন আমার সিরিয়াল আসলো, এবার আমার টিকিটটা যখন চাইলো, আমার বন্ধুগণ কাছে যে সালাম দিলাম, শীত মৌসুম ছিল, মাফলার দিয়া রুমাল দিয়া মুখ পেছানো ছিল, লোকটাকে সালাম দিয়া ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি কি আমাকে চিনতে পারছেন নাকি? লোকটা আমার চেহারার
দিকে তাকায় বলে হুজুর চিনছি, একে তো আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি, দ্বিতীয়ত আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি আমাদের সেই শরীয়তপুরি হুজুর। ওই সময় বাজান সিডি ক্যাসেটের ফিতা চলতো, ভিডিও ক্যাসেট চলতো বাজান। আমার ভাইরা লোকটা ডাক দিয়ে বলে হুজুর আপনার ওয়াজের ক্যাসেট এই গাড়িতেও চালায়, আবার আমাদের বাড়িতেও চলায়, মোবাইলের মধ্যে আপনার ওয়াজ আছে। আমি বললাম মাশাআল্লাহ ভালো, আপনার আমার ব্যাপারে ধারণা ঠিক আছে, কিন্তু আপনার ব্যাপারে আমার ধারণাটা ভুল হইতেছি কিনা জানি না। বলে হুজুর কি বলেন না? আমি ডাক দিয়ে বললাম মিয়া ভাই আপনি না ড্রাইভারি করতেন, আপনি না স্টিয়ারিং ধরতেন, আপনার এই পাও কবে কাটলো? এই কথা বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ পায়ের দিকে তাকাইয়া নিজের বাম হাতটা দিয়া ডান পায়ের মধ্যে আঘাত করে কান্দার ডাক দিয়ে কয় হুজুর এই পায়ের কথার জিগাইয়েন না হুজুর, এই পাওটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমার বন্ধুগণ আমার ভাইরা মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি ডাক দিয়ে বললাম কেন, কি বেয়াদবি করছেন বলেন তো দেখি। বলে হুজুর আপনাকে পাইছি ভালোই হলো, একটু সময় দিবেন নি হুজুর, এখনো গাড়ি ছাড়তে অনেক টাইম বাকি আছে, আসেন না আপনাকে একটু আপ্যায়ন করায়। আমি বললাম না না আপ্যায়ন লাগবে না। বলে হুজুর চলেন না, আমার দায়িত্ব অন্যজনকে দিয়া আর আপনার আসনটা ঠিক রাখিয়া হুজুর আমি আপনাকে মেহমানদারি করে আর আমার এই পা হারানোর দুর্ঘটনাটাও আমি কারণটাও জানাই। এবার বাজান যখন গেলাম লোকটা কথা বলার আগে আমার হাতটা ধরিয়া দুইটা হাত চাপ দিয়া ধরিয়া ধরিয়া বাজান চোখের পানি ছাড়িয়া কান্দার ডাক দিয়ে বলে হুজুর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমার এই পাপ থেকে মাপ দিবনি? আমি বললাম কি বলেন না? লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আজ থেকে ওই অনেক আগের কথা, হুজুর সারা রাত অর্গমা লইয়া গাড়ি চালাইয়া রাত্রি জাগরণ অবস্থায় থাকিয়া সকাল 9টার দিকে বাড়িতে গেছি। আমাদের বাড়ি রাস্তার সাথেই লাগানো, বাড়িতে ঢুকতে যাবো এই সময় কানে আওয়াজ পাই, বাড়ির ভিতর থেকে ঝগড়ার আওয়াজ আসতেছে, আমার মায়ের গলার আওয়াজ আর আমার বধুর গলার আওয়াজ, আমার বউর গলার আওয়াজ। আমার মা আমার বিবি দুইজনই ঝগড়া করে আর বিশ্রী ভাষায় আমার বিবি এবং মা অনেক কথা বলে। হুজুর আমি রাগ হইয়া আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গলার আওয়াজ দিয়া চিৎকার দিয়ে বললাম তোমরা এগুলো কি শুরু করছো? রাস্তাঘাটের মানুষ কি বলবে? এই বাড়িওয়ালাদের মনে হয় কোনো মান সম্মান নাই, এটা মনে হয় বস্তির বাড়ি। হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা আমার এই গলার আওয়াজ শোনার পর আমার মা আর একটা কথা বলে নাই। আমার মা শুরু শুরু করে অল্পায় অল্পায় করে হাঁটি হাঁটি পা পা করে নিজের ঘরে চলে গেল। মা জননীর পান খাওয়ার অভ্যাস ছিল, মা খাটের উপর বসিয়া অহুজুর অর্ধেক অংশ নিচে ঝুলাইয়া মা পৃষ্ঠ দিয়ে দরজার দিকে দিয়া বক্ষের সাইডটা ঘরের বেড়ার দিকে দিয়ে মায় পান বানাইতেছিল। আর আমার মা পান বানায় আর বিনা বিনা কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমার স্বামীর তুমি কেন আগে নিছ, আমারে কেন তুমি মরণ দিলে না? আমার বাবা নাই, আমার বাবা অনেক ছোট থেকে আমারে ছোট থেকে মারা গেছে। আমার মা এই কারণে কান্দে ডাক দিয়ে কয় আল্লাহ আমার স্বামীর কেন মরণ দিলা, আমারে কেন তুমি মরণ দিলা না? আজকে আমার স্বামী নাই বিদায় আমার পুতের কামাই খাই আর পুতে আর পুতের বউ আমার এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে খারাপ আচরণ করে। ও আল্লাহ আমার মরণ কেন তুমি দাও না? যখন আমার মা এই
বেদনের কথা বলে, হুজুর আমার আর সহ্য হয় না, আমি এখন বউর দিকে চোখ গরম করে বউর জিগামো, তুমি কি করছো, কি হয়েছে বলো। হুজুর যখনই আমার বিবিকে জিজ্ঞাইতে গেছি, আমার বিবি একটা চিৎকার দিয়া হুজুর সবার সামনে জমিনে লুটায় পড়ল, দাঁতি লেগে গেল। আমার দুটি বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। মায় যখন কথা বলে না, মুখ খোলে না, চোখ খোলে না, দুই ছেলে মেয়ে মায়ের বুকটা দইরা বুকের উপর পড়ে গেল। ওই মা তোমার কি হইছে? হুজুর আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, না জানি আমার বাচ্চাগুলি এতিম হইয়া যায়, আমার এই বউ কেন মুখ খোলে না, চোখ খোলে না, এইভাবেই বুঝি আমার বউয়ের উপরে টর্চারিং করে। হুজুর আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল, এই সময় যদি আমার এই বউটা মারা যায়, আমার দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে, মা হারা সন্তান হয়ে যাবে। ফাঁকতালে আমরা দুজন মা ছেলে মামলার আসামি হয়ে যাব। আমার মা বিধবা বয়সে, বৃদ্ধা বয়সে বিধবা নারী হইয়া জেলখানার আসামি হইয়া যাবে। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার এই বউর প্রলোভনে পড়িয়া মায়ের ক্ষিপ্ত হইয়া, মায়ের উপর ক্ষিপ্ত হইয়া হুজুর আমি ভালো মন্দ যাচাই না করিয়া আমি মায়ের পিছন বরাবর যাইয়া, হুজুর গো আমার ডান পাটা দিয়া মায়ের পিঠ বরাবর এত জোরে আমি লাথি মারলাম, আমার এই লাথিটা খাইয়া মা হাত থেকে পড়ে গেল, আর মায়ের হাত থেকে পানের বাটাটা ছিটকে ছড়ে গেল। আমার মা উপর, তারপর আমার রাগ নিতে নাই, আমি আমার মায়ের চুলের মুঠি ধরে কয়েকবার ঘুরে মুঠি ঘুরাইলাম। মায়ের উপর রাগ যাচ্ছে, কি হয়েছে ফকিন্নি, যে তোর লাইগা কি জিল খাটুন নাকি? এই কথা বলে মায়ের আরো দুইটা চারটা চট্টা পরে দিলাম, নানান বকা বাধ্য করলাম। হুজুর আমার মা রাগ করে নাই, আমার মা কেমন জানি আহাম্মক সাজ্জা গেছে, বোকা হইয়া যায়। মায় আমার দুইটা পাও দুইরা, আর মায়ের আমি লাত্তি মারছি, লাত্তিটা কুকসাই লেগেছে, আমার মার দম আটকা যায়। মা চেহারাটা কালো করিয়া আমার দুইটা পাও জড়ায় ধরে কয়, বাবা রে, ও বাবা তুই এটা কি করতেছি বাবা, বাবা তুই আমার লাঠি মারলি বাবা, বাবা নামচের বাড়িতে জি চাকরানির কাজ কইরা কামাই করে খাইয়া তোরে খাওয়াইয়া বড় বানাইছি, ও বাবা তোর স্কুলে পড়াইছি, ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাইছি, বাবা আমি তোরে খরচ দিছি, তোর লাইসেন্সের ব্যাপারে টাকা আমার জিনিস বিক্রি করে দিছি বাবা, আজকে তুই আমার এইভাবে বড় প্রলোভনে পূজা লাঠি মারলি, এটা আমার কপালে ছিল। হুজুর আমার মা এই কথা বলে আর নিজের কপালে থামরা, আর ওই কোকসাটা বারবার হাসা আর কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না। হুজুর আমার মা যখনই কথা বলে জমিনে তুলে পড়ে, আমার মায়ের চিৎকার শুনে গ্রামের মানুষজন জমা হইয়া যায়। গ্রামের মানুষজন জমা যখন হয়ে গেল, আমার মায়ের চিৎকার শুনিয়া আমার বাচ্চা মেয়েটা দৌড়া মায়ের তুইয়া দাদির কাছে গেছে। দাদির কান্না দিকে দয়া কয়, দাদি তুমি কান্দো কেন? ও বুয়া তোমার কি হইছে? বুয়া তোমার কি আব্বাই মারছেনি? হুজুর তারপর আমার মা রাগ দেখায় না, আমার মা আমার মেয়েটারে বুকে ধরে ধরে কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই এটা কিছু না, আমার কপালে ছিল। ও দাদু ভাই তোমার আব্বুর পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না?
হুজুর আমার মেয়েটা বুঝা বলাইছে আমি ওর দাদির গায়ে লাথি মারছি, মেয়েটা এখন আমার দিকে ক্ষিপ্ত হইয়া হুজুর আমার জামা টানে আর কিলগুশি মারে আর ডাক দিয়ে কই তুমি পাজি আব্বু, এই কাজ কেউ কোনোদিন করেনি, নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? তুমি কেন তোমার মায়ের লাথি মারলা? দোষ তো তোমার মায়ের না, দোষ তো আমার মায়ের। আমার মা তো প্রায় প্রায় তোমার মায়ের ফোঁটা দেয়, তোমার আব্বা নাই, ভিক্ষে করে খাইতে পারস না, অনেক কথা বলে। হুজুর যখন আমার মেয়ে আমার মায়ের পক্ষে সাক্ষী দেয়, আমার মা তখন আরো বিনে বিনে কান্দে। হুজুর তখন মনে হয় আসমানটা আমার মাথায় ভাঙ্গা পড়লো। আমি তখন বলা শুরু করলাম, আল্লাহ জমিন ফাঁক কইরা দাও, আমি কি কাজ করলাম? আমি লাথি মারলাম। হুজুর আমার মা কাঁদতেছে, এদিক দিয়ে আমি মনে চাইলো মায়ের পাউটা দুইটা দুইটা মাপ চাই, কিন্তু আমার মা আমারে সেই সুযোগটা দিল না। আমার মা আমারে আর আমার মেয়েরে ঘর থেকে বের করে দিয়া মা জিন্দিটা লাগাই দিল। হুজুর আমার আর সারাদিন খানা হইল না, গোসলও হইল না। এদিক দিয়ে আমার বিবির মাথায় গ্রামের অনেক মানুষ পানি ঢাললো, আমার বিবির জ্ঞান ফিরে আসলো। এলাকার মুরব্বীরা আমার বউকে বকাঝকা করে বলে, তুমি কেমন বউ? তোমার কারণে আজকে তোমার কারণে নিজের ছেলে নিজের মায়ের গায়ে লাথি মারলো। আল্লাহ কিন্তু সইব না, তোমরা যা শুরু করছো। এই বিধবা নারী স্বামী নাই দেখে কেউ নাই মনে করো না, ওই উপরওয়ালা একজন আছে। হুজুর আমি কেমন জানি আহাম্মক হয়ে গেল। হুজুর আমার বিবি এখন উল্টা আমার এই দোষ দিয়া কয়, তোমারে কে কইছে মায়ের গায়ে লাথি মারতে? এটা আমার আর আমার শাশুড়ির ব্যাপার, তুমি না যাই না তোমার মায়ের গায়ে লাথি মারলা কেন? যাকে সব ঠিক হয়ে যাইব, মায়ের কাছে মাপ চাইতেও। আমার বিবি যখন এরকম নর্মাল হয়ে গেল, নমনীয় ভাব যখন দেখাইল, আমি তখন আস্তে করে মেজাজটা ঠান্ডা করলাম। এরপরে বিবির শরণাপন্ন হয়ে বিবি আমাকে গোসলের পানি দিল, গোসল করলাম, হালকা নাস্তা করলাম, কিন্তু খানা গেল না। মায় খালি বারবার ওই একই কথা কয়, আল্লাহ আমার পোলার পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ কেন হইল না? হুজুর আমি কোন মতন রেস্ট নিলাম। রাত্রিবেলায় যেহেতু আবার আমার টিপ নিয়ে ঢাকামুখী আসতে হবে, এবার সন্ধ্যার আগে আগে আমার বিবি আমার গায়ের জামাটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার তুমি এই যে জামা পরো, যাও তুমি ডিউটিতে চলে যাও, যা হয়েছে যা হওয়ার হয়ে গেছে, গরম গরম কোনো কিছু করা যাইতো না। আগামীকালকে তুমি ডিউটি থেকে আসলে রাত্রের মধ্যে আমি মাকে ভাও করব, রাত্রিবেলায় আসিয়া দিনের বেলা আসিয়া পরের দিন কালকে আইসা মায়ের পাও তুমিও ধরবা আমিও ধরব, মায়ের মাপ না দেওয়া পর্যন্ত মায়ের পাও ছাড়া যাবে না। যখন আমার বিবি আমার সান্ত্বনা দিয়া সাতটা দিল, আমি সাতটা পরিয়া ডিউটি করার জন্য যখন বেরোব, আমার মেয়েটা বুঝতে পারিয়া দৌড়াইয়া যাইয়া তার দাদির ঘরে দরজা ঠুকায় আর ডাক দিয়ে কয়, দাদি ও দাদি, আব্বু জায়গা, আব্বুরে তুমি কিছু কইবা না? ও দাদি আব্বুরে তুমি কিছু কইবা নি? হুজুর আল্লাহর কসম করে বলি, মা জাত এত নরম দিলের যা। আমার মায়েরে তখন দেখলাম যেই মা সারাদিন খায় নাই, ওই মা তখন দেখলাম আমার যাওয়ার কথা শুনে মা জননী আস্তে করে দরজাটা খুললো। হুজুর ব্যথাটা অনেক মনে হয় মায়ের বাড়ছিল। আমি দেখতে পাইলাম আমার মা সোজা হয়ে বুঝতে পারে না, আমার মা বাঁকা হইয়া আমার মেয়ের জিগায়, তোর আব্বা খাইছে। তোর আব্বা খাইছে, তোর আব্বারে খাইয়া যাইতে ক। সারাদিন তো মনে ঘুম হইছে না, আজকে ডিউটিতে না গেলে কি হয় না?
হুজুর তখন আমার কলিজাটার মধ্যে এমন একটা সিট মারলো, আরে এর নাম মা। অজব কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি। হুজুর আমি আর যাইতে পারলাম না, আমার বিবি আমারে ঘুরে দিয়ে চলে গেল। আমি ডিউটিতে চলে গেলাম, আমি ডিউটি শুরু করে দিলাম। ঢাকামুখী যখন আসতেছিলাম, আল্লাহর মায়ের যে দুনিয়ার বান, মায়ের কষ্ট দিলে যে আল্লাহ সহ্য করে না। হুজুর আমার নিজের দিয়ে নিজের প্রমাণ অন্য কোন জায়গায় দিতে হবে না। হুজুর আমি যখন গাড়ি চালাইতেছিলাম, কোনদিন আমার ওই রাস্তায় বছরের পর বছর চলছি, কোনদিন আমার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন কি যে হইল, একটা কর্নার থেকে একটা কাভার্ড ভ্যান আসলো, আইসা সামন সাইড থেকে আমার গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগায় দিল। দুই গাড়ির হাই স্পিড বেশি থাকার কারণে অনেক মানুষ নিহত আহত হইল। হুজুর অনেকের মাথা ফেটে গেল, পাও কেটে গেল। অনেক মানুষ আমার গাড়ির প্যাসেঞ্জার গুলি, অধিকাংশ প্যাসেঞ্জাররাই আমার গাড়ির জানালার গ্লাস ভেঙে লাফ দিয়া রাস্তায় পড়ল। আমার হেল্পার, আমার কন্ট্রাক্টর, সুপারভাইজার, এরা সবাই দেখতেছি আমার তুই আর নাই না চলে যা। হুজুর আমিও নামার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোথায় যেন আটকায়া গেল। আমি নজর করে দেখি আমার মাথা ফাটে নাই, আমার হাত কাটে নাই। আমি যেই পাউটা দিয়া মায়ের লাথি মারছি, আমার ওই পাটা আমার গাড়ির শীত কাইটা, ওই কাটা শীত আমার পার গোস্ত কাইটা, ওই শীতের মাধ্যমে আমার পাউটা আটকায় রয়েছে। হুজুর পায়ের অবস্থা ভালো দেখলাম না। হুজুর অনেক লোক আমাকে বলল, উস্তাদ পাউটা নারায়ণ না, শীত না কাটিয়া পাও বাইর করা যাবে না, আপনার পাউটা মনে হয় থেকলে গেছে, নিচে দিয়া রক্তের বন্যা বয়ে যায়। হুজুর এরপর আমি জ্ঞান হারা পালাই, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। হুজুর সদর হাসপাতাল জব দিয়ে দেয়, ঢাকামুখী ট্রান্সফার করে। ঢাকার বড় ডাক্তার আমার এই পাউটা অনেক চেষ্টা করছে রাখার জন্য, কিন্তু রাখতে পারে নাই। বড় ডাক্তার ব্যর্থ হইয়া পাও 4 ভাগের 3 ভাগ কাটতেই ফেলাইছে। অপারেশন করার পরে আমার বাবা, আমার এই ডাক্তার এবং আমার পরিবারের পক্ষ থেকে যখন আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করে, যখন আমাকে বেডে শোয়াইল, হুজুর আমি 2 দিন পরে জ্ঞান ফিরার পর আন্দাজ পাই আমার বাম পায়ের রানটা কে যেন 2টা হাত দিয়া নরম নরম ভাবে টিপ দেয়, আবার কখনো মাথার চুল ধরে চাপ দেয়, আর কানে আওয়াজ পাই, কান্দার ডাক দিয়ে আল্লাহ আমার পোলা বুঝে নাই, না বুঝা মাথা গরম করে আমার এইভাবে লাঠি মারছে। আমি তো তোমারে কই নাই আমার পোলার এইভাবে বুঝে ভালো। ও আল্লাহ আমার এই পোলা যদি মইরা যায়, আমারে কে মা খুঁজে ডাক দিবে, আমারে কে মা খুঁজে ডাক দিবে। দূর আমি চোখ খুলে দেখি আমার পাশে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই। ওই বিধবা নারী, ওই বুড়ি মা কোকসা ব্যথা লইয়া, মাজার বেদনা লইয়াই আমার মা আমার বেডের পাশে বইয়া বইয়া রয়েছে। আমি সহ্য না করতে পারিয়া আমার মায়ের মামা হাতটা দিয়া মায়ের যখন কানের উপর হাত দিয়া টান দিয়া বললাম, মারে আমার মাফ করে দে, ওই মা আমারে মাফ করে দে, আমি বুঝি নাই। হুজুর আমার মা মাথাটা উঁচু করিয়া চোখের পানি জন্নার মতন ছাড়িয়া আমার মা আমার কপালে একটা চুমা দিয়ে আমার বুকের সাথে বুক লাগায়, বাবা আর আমার কাছে মাপ চাইতে হইব না।
ও বাবা তুই যে বাঁচিয়া রইছ এইটাই হাজার শুকর বাবা। আর এরকম মাথা গরম করিস না বাবা। তুই যদি মরিয়ে যাইতি আমার কে মা কইয়া ডাক দিত। হুজুরের নাম মা। হুজুর ওয়াদা দিবেননি আজকে যত যাইতেছেন আমাদের এলাকায় ওয়াজ শেষ করার পরে আমি আপনারে নিয়ে যাব বাসায়। হুজুর আজকেও আমার মায়ের সাথে একটু আপনি কথা বলবেন, আমি আপনার সামনে আবার তওবা করব, আমার মায়ের যেন দিন থেকে মাফ করে দেয়। আমার ভাইরা আমি জানি না আজিম মার্কেট ব্যবসায়ী হাজারিবাগ এলাকার বাবারা ভাইরা জানি না এই জায়গায় কায়ার মা নাই কিরকম মায়ের কষ্ট দিছ। ভাইরে তুমি আমি কতটুকু মা বাবার আঘাত দিছি এটা যার যার চিন্তা শেষে নিজেরাই বুঝি। ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমার বাইরে কার জানি মা নাই। আমার বন্ধুগণ ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই গভীর রজনীতে একটা ডাক দেন না আল্লাহরে বলেন আল্লাহ দেন না। এত রাত্রে গভীর রাত্রে মুখ বন্ধ রাখবেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ওয়াদার আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগা আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা আমি গুনাহগার, আপনাদেরকে একটা কথা নিতে চাই, ওয়াদা নিতে চাই। কিছুক্ষণ পরে আমি মুনাজাত করব, যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি এই হাতটা আপনাদেরকে নিয়ে উঠাবো। ওই মা বাবার জন্য ওই মদিনাওয়ালার প্রেমিকের সাথে হাত উঠাইয়া একসাথে মুনাজাত করে দাও। আসেন নাকি এরকম নিয়ত নিয়া? কাদের নিয়ত আছে? মা বাবার দরদে সন্তানরা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, মনে রাখবেন আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্নাকাটি করে বিদায় হই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে যাবে। অতএব কেউ দোয়া না করে যাব না। এবার আমার নবীজি যে কথা বলতেছিলাম, মায়ের দোয়াও কাজে লাগে। মায়ের বাবার বদদোয়া দিল কিন্তু লেগে যায়। যুবক ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আনাসের মা তোমার সন্তানের জন্য তোমার দোয়ার বরকত বেশি, তুমি দোয়া করো। আমি নবী আমিন আমিন বলি। আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? মায়ের দোয়ায় আমি ধনী হয়ে যাব? বলে দেখো না কি হইয়া যায়। সাহাবী আনাসের মা দুইটা হাত তুললেন, হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। রাসূল পিছন থেকে বললেন আমিন। আবার মা বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানাইয়া দাও। রাসূল বললেন আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। নবীজি তৃতীয়বার বললেন আমিন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে বলে দাও আর যেন আমিন না বলে। আমি আল্লাহ আনাসের জন্য ধনী হওয়া বাজিত করে দিলাম, আনাসে ধনী বানাইয়া দেব। বাজারে মুনাজাত শেষ হইয়া গেল। এক বছর পরে আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, মায়ের দোয়ার বরকত সন্তানের জন্য যে নবীর চাইতেও বেশি। আর নবীর আমিন বলার বরকতে আমার ছেলে আর আমি ইসলামের মধ্যে যে পুরাপুরি প্রবেশ করেছি, এর দরুন আমার মহান আল্লাহ আনাসরে ধনী বানিয়ে দিল। ওই এক বছরের মধ্যে মক্কার মদিনার বড় বড় খেজুর ব্যবসায়ীদের খেজুরের বাগানে প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরল বছরে একবার। আর আমার আনাসের প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা খাজুর, অনেক খাজুর গাছ মরা ছিল, অনেক খাজুর গাছে খাজুরে ধরত না। মা আনাসের খাজুরের বাগানে প্রতিটি খাজুর গাছে আমার দোয়ার বরকতে, নবীর আমিন বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বছরে দুইবার খাজুর ভরাইয়া দিল। আনা যুগের মধ্যে
মধ্যে বড় হয়ে গেল, ধনী হয়ে গেল। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাইলে বলেন তো দেখি, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, মা বাবার দোয়া নিয়ে চলবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কিছুক্ষণের মধ্যে মুনাজাত করব। অনেক মানুষ এখানে কেঁদেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে। এই চোখের পানি আল্লাহ ছিড়াইয়া দিবে না, এই দোয়া আল্লাহ কবুল করবে। মায়া লাগার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সময় গেছে আমি খেয়াল করি না। আপনারা দেখছেন আমি ঘড়ির দিকে তাকাইছিলাম, আমি তাকাইনি, কিন্তু কোন দিক দিয়ে এত সময় গেছে এটা আমি টেরও পাই না। যাক, অনেক কষ্ট দিছি, আপনারা মাফ করে দিন, আপনারা মাফ করে দিন। কষ্ট দিছি অনেক নাকি আমার ভাইরা? তাইলে আমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করবো তো ইনশাআল্লাহ। এই ছেলেরা এই মাহফিলটা করাতে আপনারা খুশি না বেজার? আমি আসছি, আপনারা খুশি হয়েছেন তো? আবার যদি আগামীতে আসি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিক রাখে, আমার এই ভাইদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমাকেও যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ। আসেন আমরা দোয়া করব, তবে দোয়ার আগে একটু কথা বলবে, একটু কথা বলবে। জি, তো বড় আগে দিবেন। আচ্ছা, লাইন করতেছে, লাইন করতেছে। আগে আগে একজন অতিথি আছেন, তিনি দোয়া চাইবেন, সালাম দিবেন, কথা বলবেন, এরপর ইনশাআল্লাহ আমি বাকি কথা ফিনিশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজি মার্কেট যুব মার্কেট সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. অনেক যুবক ভাইরা আমি দেখেছি, ইশারায় দেখাইছি যে হুজুর একটু আজান দিতে কর। এত রাইতে আজান দিলে মানুষের ঘুম ভেঙে যাবে। দিতে হইব? আমি জানি আপনারা কি আর আজান না শুনে যাইবে? আমার বন্ধুগণ, আজান দিতে পারি 1 সপ্তাহের বিনিময়। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। একটু করে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভিডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার হয়েছে তো, হয়েছে তো। আপনারা আমার আসলে মহব্বত করে, আপনাকে মহব্বতে আমার খুব কষ্ট হয়। দেখ আবদার মহব্বতের মানুষের কাছেই তো মহব্বতের মানুষটা দাবি করে, ঠিক কিনা কর? কত সুন্দর চমৎকার কণ্ঠে বলে, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
ঠিক আছে আবার কয় আরে খাও নাইছে তো হ্যাঁ খাও লাগবো না হ্যাঁ যারা সামনে তবারক দিচ্ছেন সামনে তবারকটা দেওয়া আছে এই কথা দেন তবারক পাই আবার উঠতে যাইবেন গান ঠিক আছে না জি বসে থাকেন আল্লাহ কবুল করবেন মালিক মঞ্জুর হ্যাঁ আরে থামেন একটু এই সামনের গ্যাদারিংটা একটু সামনে ফাঁকা হোক এরা দেখতেছে তো দেখা বিঘ্ন করবে আমার বন্ধুগণ আমার ভাইরা আজান শুনে খাওন থাকলে ঝগড়া বলবো আল্লাহ খাওন যেমনি কথা পায় না আমার ভাইরা আমার বন্ধুগণ তবারক পেয়ে কেউ উঠে চলে যাবেন না কেউ তবারক নিয়ে চলে যাবেন না দোয়া করে যাবেন ইনশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যারা তবারক পাইছেন আল্লাহর হস্তে কেউ রবার ফুটাইবেন ঠাস ঠুস করবেন না এগুলো একটা বদ অভ্যাস লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখবো আজকে কার কার অন্তরে ওলি আল্লাহর প্রেম আছে নবীর প্রেম আছে মা বাবার মহব্বত আছে এখন শয়তানকে কেউ জয়লাভ হতে দিবেন না শয়তান এমনি তার মাথা গরম করে ফেলাইছে সব না এই হুজুরি দিয়ে রাত 12টার পর আইলু ওয়াজ করতে হবে কথা কয় না ঠিক কিনা বলেন মুমিনদের ঈমান সব সময় সক্রিয় থাকে ঠিক কিনা সকালেও যেমন দুপুরেও তেমন বিকালে তেমন রাত্রেও তেমন কেননা মুমিনরা ঈমানদার কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধু ভাই শয়তান যেন কাউকে বাড়িতে না নিয়ে চলে যেতে পারে দোয়া করার আগে দোয়া করে যাবেন আর ছেলেরা আবদার করছে বাকি আজান গুলোও দিতে আমি দেব একটু পরিবেশটা একটু ঠান্ডা হোক এই তো আর 5-7 মিনিট আর 5-7 মিনিট 5-7 মিনিটও লাগবে না 2-4 মিনিটের মধ্যে হয়ে যাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার সুরে আযান দিতে হবে হ্যাঁ আমার তো এমনি বদনাম হয় আমি বলি খালি আযান দিই এই কথাটা কয় না যে হ্যাঁ ওয়াজও করে আযানও দেয় এমনি দেয় না যুবকরা কয় দীক্ষা দেয় আমার আযান শুনে অনেক ছেলেরা নামাজি হয়েছে কার কথার কোন কথার দ্বারা কে আল্লাহ হবে এটা একমাত্র কে জানে আযান কি দিতে হইব এই কথাটা তো কেউ কইলা না যে হুজুর মদিনায় যাবে এত রাইতে কষ্ট করে ওয়াজ শুনাইছেন আর আযান দিতেছেন দিবেন নেন 200 টাকা দিলেন 1 কেজি কম রাখেন তো কেউ নাই আরে বাবা দেখছো দিয়ে দিলাম ঠিক আছে সমস্যা আমি মজা করছি মজা করে দেখলাম যে না রাজা আছে
সাজা নাই, ঠিক কিনা কম? আমার বন্ধু মাশাআল্লাহ, আমার আর এক ভক্ত ও কিছু অর্থ দিছে, ওই মদিনায় আপনাদের জন্য দোয়া করব। এই সামান্য কিছু অর্থ আমার ভাইরা, আমি একটা প্রতিষ্ঠান চালাইতেছি, এখনো এই প্রতিষ্ঠানের পক্ষে প্রায় 2,06,000 টাকা ঋণ আছে। এটা রমজানের আগেই পরিশোধ করে দিয়ে তারপর আমি মদিনায় যাব। তো আপনারা এখানে যে অর্থ দিয়েছেন এটার মধ্যে থেকে এখানে কিছু শরীক করলাম, এটা আমি ওখানে নিয়ে নেব। আপত্তি আছে? যখন আপত্তি আছে আল্লাহ কবুল করেন, বলে না আমি, আবার বলে না আমি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা এখানে 10 জন আছেন, যে কয়জন আছেন সবাই যদি এরকম আন্তরিকতার প্রমাণ দিয়ে যে হুজুরকে আমরা একটু আগায় দিলাম, আমরা নবীর পক্ষে থাকলাম, কম হোক বেশি হোক দিলাম, এটা কি নাজাতের উসিলা হইতে পারে না? যারা বলেন পারে না। আকবার মারহাবা কন, মাশাআল্লাহ কন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহ আপনাদেরকেও বারবার মক্কায় যাওয়ার তৌফিক দান করেন। এটা হেরে মক্কা শরীফের আযান, আর মদিনাতে যখন দেয় তখন চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কোন আমার কিছু পাগল মুজাহিদরে এরা কইছে হুজুর সরমনের হুজুরটা আজকে যদি খালি সরমনের বার্ষিক মাহফিল না হতো তাহলে এই গলির মধ্যে পা ফলানোর জায়গা থাকতো না। বহুত পাগলেরা সরমনে চলে গেছে, কথা কম ঠিক কিনা? তারপরও এত মানুষ, এটা পাঠাইছে কে? কবুল করছেন কে? আজকে সরমনেরটা না তোরা তৈরি রেকর্ড করতাস, তোরা তৈরি বেচ্চা খা, তুমি রুমাল আনো নাই? জি আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আপনার এই 2, 4, 5 হাজার বা 2,000, 3,000 টাকা হয়েছে, মন খারাপ করছে? কথা বলে না, মন খারাপ করছে? এটা যা শরীক রাখলাম, আমার জন্য নিলাম না, প্রতিষ্ঠানের জন্য নিলাম। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জি দোয়া হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই ক্ষুদ্র জীবনে কত জায়গায় কত রাষ্ট্রে ছোট বড় মাহফিলে হাত তুলেছি, মুনাজাত করেছি। কোন মাহফিলের মুনাজাত তুমি কবুল করছো জানো না আল্লাহ। আজকের এই মাহফিলের মুনাজাত তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আমরা কার কাছে যাইতাম গো আল্লাহ? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। কেউ যদি দুনিয়ায় কোন ফকিরের দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, আল্লাহ গো দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায়। আল্লাহ দুনিয়ার কোন রোগী আল্লাহ এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি রাগ হইয়া আমাদেরকে খেদায় দাও আমরা কই যাবো আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতকে ক্ষমা করে দাও, বর্তমানকে সংশোধন করে দাও, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দাও ইয়া আল্লাহ। তুমি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি কবুল করে নাও গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ সারা দুনিয়ার যত ইনসান কবরবাসী হয়ে গেছে সমস্ত মুর্দা কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যত দিন ইনসান আমরা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও, সবার হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও, আফিয়াতের জিন্দেগি দান করো, সেহাতকে ভালো রাখো। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়োশি প্রতিবেশী আস্থাভাজন স্নেহভাজন শ্রদ্ধাভাজন আভন্দর আল্লাহ বিশেষ করে যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ। এই আজিম মার্কেট হাজারীবাগ এলাকায় আল্লাহ গোয়াত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ তুমি জানি আলে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই করে অশান্তি আছে অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। যেই করে রোগী আছে রোগীদের ভালো করে দাও রব্বে কাবা। তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। অত্র এলাকায় যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখের ব্যবস্থা করে দাও। যেই ঘরে ছেলে মেয়ে হয় না তাদের ঘরে নেককার সন্তান দিয়ে দাও রব্বে কাবা। তুমি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ খাস করে এই ওয়াজ কমিটি মা যুবকদেরকে কবুল করো। স্নেহের নাজমুল সহ আরো যত যুবক বন্ধু আছে নবীন প্রবীণ আল্লাহ এদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। যারা বিদেশে আছে তাদের প্রবাস জীবন ভালো করে দাও ইয়া আল্লাহ। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবের সরবার দূর করে দাও আল্লাহ। যারা ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। অত্র এলাকার প্রত্যেকটা যুবকদেরকে তুমি দিনদার পরহেজগার নামাজি বানিয়ে দাও আল্লাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও আল্লাহ। রোডঘাটে চলাচল করে সকল ধরনের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। তুমি দয়া করে মায়া করে
আল্লাহ এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ যে ভাইটা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার এই ভাইটাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি জনগণের খাদেম হিসেবে কবুল করে নিও। আল্লাহ এখানে যে যে আশা নিয়ে হাত তুলছে সবার আশাকে পূরণ করে দিও। আয় আল্লাহ, আল্লাহ একজনের এক ভাইয়ের মা বাবা অসুস্থ, তার মা বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের জীবন আলোকিত করে দাও। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ আলেম আলেমা হাফেজ হাফেজা বানিয়ে দাও। রব্বে কাবা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। ইয়া আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে হাত তুলছে। আল্লাহ আমরা বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে বাড়িতে নিয়ে যাইও। এই মাহফিলি এলাকা তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেখে রাখো। কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েমার দান রাখো। এই মাহফিলের ব্যবস্থাপনায় যারা শরীর থাকলো, টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, মেহনত করিয়া, আয় আল্লাহ যারা তবরকের ব্যবস্থা করলো, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ সমস্ত বুজুর্গদেরকে যারা আমরা হারাইছি সব উম্মীদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ এক যুবক বন্ধু বিদেশে আছে, অসুস্থতায় সুস্থ করে দাও। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। তামাম বিশ্বের সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মারকাজ বিবাদ মিঠা আবাদ করে দাও, কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি মালিকদের কবুল করো, শ্রমিকদের কবুল করো। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা যারা নসিব করে দাও। জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও।